हेलो स्टूडेंट वेलकम बैक माई यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे सामने गुणितक कोणे त्रिकोणमितिक अनुपात एर 11 नम्बर पार्ट निये हाजिर हयेछि। आजकेर भिडियोते तुम्हार संगे 1 एর 6 नम्बर अंक स्टार्ट करब, कारण एर आगेर भिडियोते दीर्घ उत्तरधर्मी 1 থেকে 1 दागेर 1 থেকে 5 पर्यन्त करेছিলাম। आजके 6 তে स्टार्ट करब। तो 6 नम्बर अंकटा देखो कि आछे, एखाने 1 दागेर समस्त अंकई प्रमाण करा आछे। ओके, प्रमाण करते आमाके ताहले 6 नम्बर देखे नाओ 1 এর 6। ओके, 1 এর 6 नम्बर अंकटा कि tan थीटा tan पाई बाई 3 प्लस थीटा tan पाई बाई 3 माइनस थीटा इक्वल टू tan 3 थीटा এটা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করব দেখো না। তাহলে অতএব tan थीटा ইনটু tan पाई बाई 3 प्लस थीटा tan पाई बाई 3 माइनस थीटा। ओके, তাহলে আমি tan थीटा কে এমনি নরমাল রাখলাম tan थीटा tan पाई बाई 3 प्लस थीटा tan पाई बाई 3 माइनस थीटा के এটা tan a प्लस b और a माइनस b এর ফর্মুলা পুট করব। तो tan a माइनस a प्लस बी फॉर्मूला की tan a tan पाई बाई 3 प्लस tan थीटा डिवाइडेड बाय 1 माइनस tan पाई बाई 3 tan थीटा। ओके, তাহলে এটা ফর্মুলা আমার হচ্ছে প্লাসের ইনটু tan पाई बाई 3 माइनस थीटा। তাহলে tan a माइनस b फॉर्मूला की tan पाई बाई 3 माइनस tan थीटा डिवाइडेड बाय 1 प्लस tan पाई बाई 3 tan थीटा। ओके, তাহলে এটা যে ফর্মুলা ইকুয়াল টু tan থিটা যেমন আছে বসিয়ে দিলাম এটাকে tan থিটা ইনটু tan পাই বাই 3 মানে tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি tan পাই বাই 3 যে tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান কত আছে? tan 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে √3 প্লাস tan থিটা, তাহলে উপরগুলোকে আমি একসঙ্গে গুণ করছি আর এটা tan পাই বাই 3 হচ্ছে √3 মাইনাস tan থিটা, মানে উপর দুটোকে আমি একসঙ্গে গুণ আকারে লিখে দিলাম ডিভাইডেড বাই নিচেও একইভাবে লিখব 1 মাইনাস tan পাই বাই 3 যে tan 60 ডিগ্রি হচ্ছে √3 tan থিটা ইনটু 1 প্লাস √3 tan থিটা। এর উপরে দেখে নাও এটা যে √3 যদি a হয় আর tan থিটা যদি b হয়, তাহলে দেখে নাও কি আছে, এটা a প্লাস b a মাইনাস b, নিচেও আছে দেখে নাও 1 মাইনাস √3 tan থিটা 1 প্লাস √3 tan থিটা। তাহলে উপরটাই দুটোতেই ফর্মুলা পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে। তখন a প্লাস বি এ মাইনাস বি অর্ডারে আছে এখানে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। তাহলে পড়লে কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু tan থিটা, তাহলে কী হবে √3 স্কোয়ার, তাহলে বলবো কি √3 স্কোয়ার মাইনাস tan থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটাও একই হবে 1 স্কোয়ার মাইনাস √3 tan থিটার হোল স্কোয়ার। দেখে 1 মাইনাস √3 tan থিটা 1 প্লাস √3 tan থিটা, তার মানে হচ্ছে এটা যদি a হয় a মাইনাস বি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট এখানে কী হবে, তাহলে আমি এখানে একটু মুছছি, এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে দেখে নাও কীভাবে হবে এটা। তাহলে এই লাইনটাকে আমি এখানে করছি ইকুয়াল টু tan থিটা ইন্টু 3 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে tan থিটা করে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এইটা আমাদের এটা হচ্ছে tan 3 থিটার ফর্মুলা, এটা হচ্ছে কি tan 3 থিটা। তাহলে প্রুভড। তাহলে দেখলাম অঙ্কটা এটা খুবই সহজ আছে, যে প্রথম কি tan পাই বাই 3 প্লাস থিটা tan পাই বাই 3 মাইনাস থিটা, এটাকে tan a প্লাস বি আর tan a মাইনাস বি যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় বসে দাও। ফর্মুলা বসে দেখলে একই টাইপের জাস্ট অপোজিট সাইন আসবে, তার দুটোকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে, উপর নিচে পড়ে যাওয়ার পরে সেটাকে শুধু tan থিটা গুণ করলেই আমার tan 3 থিটার ফর্মুলা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও সাথে দেখে প্রবলেমটা কী আছে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা প্রমাণ করতে হবে। তো দেখেন এটা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো। তাহলে কীভাবে হবে দেখে নাও। তাহলে একের দাগের 7 কি দেওয়া আছে দেখো, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। বলেছি লাস্টে কি হচ্ছে 8 cot 8 থিটা ইকুয়াল টু
কট থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা যেটা আছে সেটাকে আমি করছি কি 8/tan 8 থিটা। ওকে, এটা করলাম ইকুয়াল টু এখানে যা আছে যেরকম হয় সেরকম রেখে দিচ্ছি, এখানে কিছু আমি ডিস্টার্ব করবো না এটাকে। তা ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস, এবার দেখে নাও তাহলে 8/tan 8 থিটা, মানে ট্যান 8 থিটাকে আমি বলতে পারি ট্যান 8 থিটা, তার মানে বলতে পারি ট্যান 2 × 4 থিটা। ওকে, ট্যান 8 থিটা মানে আমি বলতে পারি কি ট্যান 2 × 4 থিটা। তাহলে ট্যান 2 থিটার ফর্মুলা, ট্যান 2 থিটার ফর্মুলা দেখে নাও, ট্যান 2 থিটা ইকুয়াল টু জানি আমরা কি 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে ট্যান 2 থিটার ফর্মুলা। তাহলে ট্যান 2 8 থিটার ফর্মুলা কী হবে, তাহলে ট্যান অফ 2 4 থিটা, তাহলে সেটা কী হবে দেখো, তাহলে ট্যান অফ 2 4 থিটা সেটা কত হবে, 2 ট্যান 4 থিটা, যেখানে 4 থিটার জায়গায় 4 থিটা আছে 4 থিটা বসিয়ে দিতে হবে বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। তাহলে একই বসবে এখানে, তাহলে কী হবে ট্যান 8 থিটা কী হবে, তাহলে যে 2 ট্যান 4 থিটা ডিভাইড বাই, সেটা ডিভাইড বাই আমি উপরে গুণ করে দিচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। ওকে, এটা হয়ে গেল এখানে। তাহলে একটা কাজ করে এটার সঙ্গে আর এটা লসাগু করে দাও, তাহলে ইকুয়াল টু ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস এটাকে লসাগু করলাম, নিচে দেখে কিছু নেই 1 আছে, তাহলে লসাগু হবে 2 ট্যান 4 থিটা হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 4 × 2 = 8, 8 ট্যান 8 ট্যান স্কোয়ার, ওকে ট্যান ট্যান স্কোয়ার 8 ট্যান স্কোয়ার 4 থিটা হবে প্লাস 8 গুণ হবে 8 মাইনাস 8 ট্যান স্কোয়ার 4 থিটা। ভালো করে এই ব্যাপারটা দেখে নাও কী করলাম। প্রথমে ট্যান 8 থিটা ফর্মুলা পেলাম 2 ট্যান 4 থিটা ডিভাইড বাই এটা উপরে তুললাম 1 মাইনাস ট্যান স্কোয়ার 4 থিটা। তারপরে এটা কি লসাগু করলাম, এটার সঙ্গে এর নিচে 1 আছে, তাহলে লসাগু 2 ট্যান 4 থিটা হবে। তাহলে 2 ট্যান 4 থিটার সঙ্গে উপরে গুণ 4 × 2 = 8, 8 ট্যান 4 থিটা ট্যান 4 থিটা ট্যান স্কোয়ার 4 থিটা হবে। তা প্লাস 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 × 8 মাইনাস 8 ট্যান স্কোয়ার থিটা, তাহলে 8 ট্যান স্কোয়ার থিটা এটা কেটে যাবে। তাহলে পাচ্ছি কত দেখো, এখানে পাচ্ছি আমরা ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 8/2 ট্যান 4 থিটা। তা 2 দিয়ে কাটো 4 × 2 = 8, এটা 4 হবে। তাহলে ইকুয়াল টু ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস, তাহলে এখানে কী রইলে দেখো উপরে রইলে 4 ডিভাইডেড বাই ট্যান 4 থিটাকে আবার এইভাবে ভাঙবো, ট্যান 4 থিটা মানে বলতে পারি কি ট্যান 4 থিটা মানে আমি বলতে পারি কি ট্যান অফ 2 × 2 থিটা। তাহলে যেখানে এবারে এখানে যেখানে 4 থিটা বলছিলাম সেখানে কি 2 থিটা বসবে। তাহলে একই ফরম্যাট, এখানে যে 8 থিটার জন্য 4 হয়েছিল, তার 2 থিটার জন্য কী হবে, এটা মানে 4 থিটার জন্য কী হবে 2 থিটা হবে, এটা তার অর্ধেক হবে। তাহলে এখানে হবে কি দেখে নাও 2 ট্যান 2 থিটা ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা। ব্যাপারটা দেখে নাও, এর ফর্মুলার মান হবে কি 2 ট্যান 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা, এইটা আসবে। দেখে নাও একইভাবে শুধু থিটা যে 4 থিটা ছিল বা 2 আমরা জানি ট্যান 2 থিটার ফর্মুলা আছে এটা, যেখানে 2 থিটা হবে, যেহেতু এখানে ভিতরে 2 থিটা আছে সেই জন্য আমি এখানে যে থিটার জায়গায় 2 থিটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আগের মতো যদি আমি ক্যালকুলেট করি দেখো সেম ক্যালকুলেশন হবে, এটাকে বারবার রিপিট করতে হবে। ওকে, যেমন এখানে ক্যালকুলেশন করে আমরা 8/2 ট্যান 4 থিটা পেলাম, ঠিক এখানে এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে এখানেও আসবে ট্যান থিটা প্লাস উপরে কত আছে 4, তাহলে 4/2 ট্যান 2 থিটা, এইটাই আসবে। যেমন হয় এটা ক্যালকুলেশন করে হয়েছে ঠিক একই ক্যালকুলেশন করে এটা হবে। এটা তোমরা নিজেরা এই দুটোকে লসাগু করে দেখবে সেম আসবে। আর তুমি যখন খাতায় করবে এটা বা পরীক্ষার সময় যখন এটা যদি চলে আসে এরকম করবে, তো এইটা করার পর আর নেক্সট বার এটা করতে হবে না, ডাইরেক্ট করে দেবে, কেন একই প্রসেস আছে। তাহলে এখানে 2 × 2 = 2 রইল এখানে, তাহলে এখানে পেলাম কত দেখো ট্যান থিটা প্লাস 2/ট্যান 2 থিটা। এবার ট্যান 2 থিটাকে আবার সেই আগের মতো ফর্মুলা ভাঙবো আমরা, তাহলে এটাকে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে দেখে নাও, তাহলে এই লাইনটা আমি এখানে করছি আবার ইকুয়াল টু ট্যান থিটা প্লাস 2/,
ট্যান টু থিটার ফর্মুলা নর্মাল যে ফর্মুলাটা এইটা, এবারে এইটা ইউজ করব, কারণ এখানে টু থিটা চলে এসছে। তা টু বাই হচ্ছে কি দেখো না, টু ট্যান থিটা ডিভাইডেড বাই কি আমি উপরে করে দিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখে না এই দুই কেটে যাবে। ওকে, তাহলে দুই কেটে গেলে কথা আছে দেখো না, এখানে আমি লসাগু করি ট্যান থিটা। ওকে, ট্যান থিটা লসাগু, তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই ট্যান স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা। দেখে নাও মিলে গেল, তাহলে প্রুফ। তাহলে এর একটা চেন আছে, এই চেনটা তোমাকে মনে রাখতে হবে, যদি একবার বুঝতে পেরে যায় সমস্ত অঙ্ক হয়ে যাবে এভাবে। তার চেনটা কি আমাকে ধরতে হবে কি, এখান থেকে স্টার্টিংটা করতে হবে 8 বাই ট্যান 8 থিটা। এবার ট্যান 8 থিটাকে ট্যান 2 থিটা যে ফর্মুলা সেই অর্ডারে সাজাবো, 8 থিটা মানে ট্যান 2 অফ 4 থিটা, তাহলে সেই হিসাবে সাজাবো। আবার যখন এই দুটোকে তাহলে নর্মাল লসাগু করবো, লসাগু করার পর যেইটা আছে সেখানে আবার ট্যান 2 থিটা আবার ফর্মুলা করবো, সেখান থেকে এই দুটো মিলে একটা মান আসবে, সেখান থেকে যেটা তার সঙ্গে আবার এর সঙ্গে ফর্মুলা বসাবো, আলটিমেট দেখবে কট থিটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 8 নম্বর অঙ্কটা কি আছে, cos পাই বাই 11, cos 2 পাই বাই 11, cos 3 পাই বাই 11, cos 4 পাই বাই 11, cos 5 পাই বাই 11 ইকুয়াল টু 1 বাই 32 প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। প্রত্যেক এই অঙ্কগুলো একটা চেন আছে, সেই চেনগুলো তোমার মনে রাখতে হবে যে কীভাবে করতে হবে এগুলো। এরকম এই ফর্ম্যাটে যদি অঙ্ক চলে আসে, সেই ফর্মুলা অঙ্কগুলো কীভাবে করতে হবে সেই চেনগুলো মনে রাখতে হবে। এখানে কয়েকটা এরকমই প্রসিডিউর অঙ্কগুলো আছে, তোমাদের আজকে সেগুলো সব দেখাবো, দেখে নাও। তাহলে 1 8 দাগের, ওকে 1 8 দাগের, তাহলে আমি কী দিয়েছি cos পাই বাই 11, cos পাই বাই 11 আছে, cos 2 পাই বাই 11, 2 পাই বাই 11, cos 3 পাই বাই 11, cos 3 পাই বাই 11, cos 4 পাই বাই 11, cos 5 পাই বাই 11। ওকে, এখানে ম্যাক্সিমাম কত cos 5 পাই বাই 11 আছে, ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে 1 বাই 32, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি পাই বাই 11 ইকুয়াল টু থিটা, তার মানে বা 11 থিটা ইকুয়াল টু পাই। কী করলাম দেখে নাও, পাই বাই 11 ইকুয়াল থিটা ধরলাম, আর তাহলে 11 থিটা ইকুয়াল টু পাই হবে। তাহলে এবার দেখে নাও, তাহলে অতএব cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। ওকে, কারণ থিটার জায়গা আমি থিটাকে পাই বাই 11 ধরে নিয়েছি। তাহলে এখানে কী করছি, তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি 1 বাই 2 সাইন থিটা দিলাম, গুণ করলাম, নিচে ভাগ করলাম, উপরে গুণ করব 2 সাইন থিটা, cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। শুধু এখানে কি করেছি, প্রথমে দেখো না, প্রথমে পাই বাই 11 ইকুয়াল টু থিটা ধরে নিতে হবে, তার মানে 11 থিটা ইকুয়াল টু পাই। এবার যা মান পেয়েছি সেটা হচ্ছে cos পাই বাই 11 থিটাতে কনভার্ট করতে, এটা পাচ্ছি। এর সঙ্গে শুধু 1 বাই 2 সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা করলো। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, এই কনসেপ্টটা ভালো করে মনে রাখতে হবে, এইটুকু কাজটা মনে রাখতে হবে যে এইখান যদি আসে তাহলে আমাকে 1 বাই 2 সাইন থিটা 2 সাইন থিটা করতে হবে। দেখেন তারপর খুব ইজি, সহজ হয়ে যাবে। কীভাবে হচ্ছে দেখে নাও এবারে, তাহলে আমরা দেখে নাও এই দুটো প্রথম ফর্মুলায় পড়ে যাচ্ছে, 2 সাইন থিটা cos থিটা, ফর্মুলা কি সাইন 2 থিটা। তাহলে দেখে না কীভাবে হচ্ছে, তাহলে ইকুয়াল টু 1 বাই 2 সাইন থিটা ইন্টু এখানে কত পাচ্ছি, 2 সাইন থিটা cos থিটা সাইন 2 থিটা cos 2 থিটা, এখানে যে cos 2 থিটা আছে cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। এবার একটা কাজ করছি, এখানে 2 দিলাম, তাহলে নিচেও আবার 2 দিতে হবে, উপর নিচে আমি 2 গুণ করলাম। তাহলে 2 যদি গুণ করে দেখে নাও, এইটা আবার ফর্মুলায় পড়ে যাবে এতটুকু, এটা আবার ফর্মুলা পড়ে যাবে। তাহলে এখানে কত পাচ্ছি আমি, 2 2 4 1 বাই 4 সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা cos থিটা, তাহলে কী হবে সাইন 4 থিটা, সাইন 4 থিটা, তাহলে এখানে cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা। ওকে, এটা পেলাম। তাহলে এখানেও একটা কাজ করতে আমাকে, উপর 2 নিচে 2 গুণ করলাম। তাহলে এখানে সাইন 4 থিটা cos 3 থিটা আছে, তাহলে আমি করব এর সঙ্গে এটার সঙ্গে এইটা লিঙ্ক করাবো, এইটা। তাহলে একটু যদি সাজিয়ে লিখি আমি, তাহলে 4 2 8 1 বাই 8 সাইন থিটা, ওকে, ইন্টু 2 সাইন 4 থিটা
cos 4 থিটা cos 3 থিটা cos 5 থিটা এটা করলাম। তাহলে এবার দেখো না এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে আমার, তাহলে এটা ফর্মুলা বলে কি হবে দেখো না, তাহলে এটা যদি মান বসায় তাহলে পাচ্ছি কত দেখো না ইকুয়াল টু 1/8 sin থিটা ইন্টু এটা 2 sin 4 থিটা cos 4 তাহলে sin 8 থিটা, তাহলে এখানে পাচ্ছি কি sin 8 থিটা cos 3 থিটা cos 5 থিটা। ওকে, এবারে sin 8 থিটাকে আমি চেঞ্জ করছি কীভাবে দেখে না 1/8 sin থিটা ইন্টু বলতে পারি কি sin 8 থিটা মানে বলতে পারি আমি যে 11 থিটা মাইনাস 3 থিটা। ওকে, 3 থিটা, তাহলে দেখো sin 11 থিটা মাইনাস 3 থিটা মানে কি sin 8 থিটা, তাহলে 8 থিটাকে আমি 11 থিটা মাইনাস 3 থিটা বলতে পারি ইন্টু cos 3 থিটা cos 5 থিটা, এটা হয়ে গেল। এবার sin 11 থিটা মানে কি, তাহলে 1/8 sin থিটা ইন্টু sin 11 থিটা মানে কি পাই বলেছিলাম, তাহলে পাই মাইনাস 3 থিটা cos 3 থিটা cos 5 থিটা, এই কারণে এখানে এটা ধরা হয়েছিল। এবার sin পাই মাইনাস 3 থিটা, তাহলে sin পাই মাইনাস 3 থিটা মানে কোন ঘরে আছে, সাইনের ঘর, দ্বিতীয় ঘরে আছে, পাই হচ্ছে ইভেন, তাহলে সাইনে কোনো পরিবর্তন হবে না, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে 1/8 তাহলে 1/8 sin থিটা ইন্টু 2 sin 3 থিটা, তাহলে এখানে উপর নিচে 2 গুণ করলাম, sin পাই মাইনাস 3 থিটা মানে sin 3 থিটা হবে, এখানে cos 3 থিটা cos 5 থিটা। এবার দেখে নাও তাহলে এই দুটো আবার ফর্মুলায় পড়ে গেল, তাহলে 2 sin 3 থিটা cos 3 থিটা মানে sin 6 থিটা, তাহলে sin 6 থিটা, আর এটা কত আসছে দেখো না, তাহলে 8 2 হলো 1/16 sin থিটা। ওকে, ইন্টু তাহলে এটা বলতে পারি কি sin 6 থিটা। ওকে, আর cos 5 থিটা, তাহলে এখানেও দেখো না মিলছে না, তাহলে এখানে আমরা sin 2 থিটা ফর্মুলা পুট করতে পারবো না, তাহলে sin 6 থিটাকে আবার চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1/16 sin থিটা ইন্টু sin 11 থিটা মাইনাস 5 থিটা, তাহলে যদি 11 থিটাতে 5 থিটা বাদ দিই 6 থিটা পাচ্ছি cos 5 থিটা, ব্যাস হয়ে গেছে। তাহলে এখানে বলতে এটা 5 হবে, এইটা 5 হবে, তাহলে ইকুয়াল টু বলতে 1/16 sin থিটা ইন্টু sin পাই মাইনাস 5 থিটা cos 5 থিটা, কারণ 11 থিটা মানে কি পাই হচ্ছে, আমরা দেখেছি 11 থিটা মানে পাই, তাহলে এটা যদি উপর দিকে নিয়ে যায় তাহলে কী হবে দেখো না, এবার দেখো প্রায় অ্যান্সার মিলে যাচ্ছে, অ্যান্সারের কাছে চলে এসছে, তাহলে এটাকে আবার উপর দিকে আমি লিখছি, তাহলে কত হচ্ছে দেখো 1/16, তাহলে 1/16 sin থিটা ইন্টু 2 করলাম ইন্টু উপর 2 করলাম, তো sin পাই মাইনাস 5 থিটা মানে sin পাই থিটা sin 5 থিটা হবে, আর cos 5 থিটা হবে। ওকে, এটা হলো তাহলে 1/16 2 32 32 sin থিটা ইন্টু তাহলে 2 sin 5 থিটা cos 5 থিটা, তার মানে এটা কী হবে sin 10 থিটা, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি 1/32, এটা প্রমাণ করতে হবে, তাহলে কীভাবে প্রমাণ করবো দেখো না, তাহলে ইকুয়াল টু বলতে পারি 1/32 sin থিটা ইন্টু sin বলতে পারি 11 থিটা মাইনাস থিটা, sin 10 থিটা মানে বলতে পারি কি যে sin 11 থিটা মাইনাস থিটা, sin 11 থিটা মানে কি পাই, তাহলে এখানে বলতে পারি কি 1/32 sin থিটা ইন্টু sin পাই মাইনাস থিটা, তাহলে sin পাই মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে এখানটা ইকুয়াল টু 1/32 sin থিটা ইন্টু sin থিটা, তাহলে এই sin থিটা কাটবে ইকুয়াল টু 1/32, প্রুভড। তাহলে দেখলে অঙ্কটা একটু বড় আছে কিন্তু সিম্পল একদম, শুধু তুমি চেন বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা করব, সেইটা বুঝতে হলে তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আরেকবার বলছি কীভাবে করবে, প্রথমে তুমি π/11কে থিটা ধরে নেবে, তার মানে 11 থিটা ইকুয়াল টু পাই। ওকে, এটা ক্লিয়ার হলো। এবার এইগুলো সবটাকে থিটা কনভার্টার থিটা আগে সাজিয়ে দেবে। এবার চেনটা কি, প্রথমে এটা তুমি করবে কি 1/2 sin থিটা উপর নিচে গুণ করবে, তাহলে যখনই উপর নিচে 2 sin থিটা গুণ করবে তাহলে 2 sin থিটা cos থিটা আসবে, সেখান থেকে sin 2 থিটা sin থিটা বসিয়ে দেবে, যখন sin 3 থিটা আসবে সঙ্গে সঙ্গে sin দেখো 8 থিটা আসবে, 8 থিটাকে তুমি কী করে চেঞ্জ করবে, 8 থিটাকে চেঞ্জ করে 11 থিটা মাইনাস 3 থিটা করবে, যেরকম এখানে যে অ্যাঙ্গেলটা বলছে সেখানে চেঞ্জিং করে 3 থিটা কনভার্ট করবে, কনভার্ট করবার আবার যখন
5 থিটা চলে আসবে, 6 থিটা সাইন 6 থিটা সাইন 5 থিটা আছে, তখন তুমি আবার 6 থিটাকে 11 থিটা মাইনাস 5 থিটা করবে, তো সাইন 5 থিটা কস 5 থিটা হয়ে যাবে, সেটাকে আবার সাইন 2 থিটার ফর্মুলা ফেলে সাইন 10 থিটা করবে, সাইন 10 থিটাকে সাইন 11 থিটা মাইনাস সাইন পাই বাই থিটা হলো, তাহলে সাইন থিটা কাটলে 1/32। তাহলে এই চেনটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা কি দেখে নাও। 15 থিটা ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা ইকুয়াল টু 1/27, 2 টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো না 8 নম্বর অঙ্কই আছে, একমত ওরকমই টাইপের দেখতে লাগছে, যেখানে পাই বাই 11 ইকুয়াল টু যদি থিটা ধরে নিই, কিন্তু এই অঙ্কটা ওইভাবে সিম্পলভাবে হবে না, এটা একটু চেঞ্জিং ব্যাপার আছে। কীভাবে হবে দেখে নাও। তাহলে এটা তোমাদের পড়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বলতে পারি অতএব cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। ওকে, মানে এখানেও যেমন আমরা 8 নম্বর অঙ্কতে 1/2 sin থিটা ধরে নিয়েছিলাম, এখানে স্টার্টিং ওইভাবে ধরতে হবে, কিন্তু মিডলে মানে চেঞ্জ হবে, দেখো না কীভাবে চেঞ্জ হয়। এটা ইকুয়াল টু বলতে পারি 1/2 sin থিটা দিলাম, তাহলে ইনটু 2 sin থিটা দিলাম cos থিটা। ওকে, তারপরে cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। ওকে, এবার দেখো না এই দুটো ফর্মুলায় পড়ে গেছে। এটা কি যে ফর্মুলা? cos 2 থিটার ফর্মুলা। তাহলে এটা কাজ করছে 1/2 sin থিটা, এর সঙ্গে আবার 2 গুণ করবো, 2 ইন্টু 2, এখানে 2 sin থিটা cos থিটা গেছে sin 2 থিটা গেল, 2 sin থিটা cos থিটা মিলে sin 2 থিটা হলো, উপর নিচে আবার 2 গুণ করলাম, কারণ এখানে cos 2 থিটা আছে, আবার এর সঙ্গে দিয়ে করবো cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। তাহলে এখানে 2 দিয়ে হয়ে কত হয়ে যাবে? এখানে 1/2 টু দি পাওয়ার 2। এই 2 টু দি পাওয়ার 2 এই পাওয়ারে কেন রাখলাম? কেন আমরা অ্যান্সার পাওয়ারে আছে, সেজন্য পাওয়ার রেখে দিলাম। 2 টু দি পাওয়ার 2 sin থিটা। ওকে, ইনটু এবার দেখেন 2 sin থিটা 2 sin 2 থিটা cos 2 থিটা, তার মানে এটা sin 2 থিটার ফর্মুলা, তার মানে এটা কি হবে sin 4 থিটা। ওকে, এটা হবে কি sin 4 থিটা। তাহলে এখানে আমি 2 গুণ করব, নিচেও 2 গুণ করব, তাহলে sin 2 sin 4 থিটা। তাহলে এখানে sin 4 থিটা আছে, দেখেন এখানে cos 4 থিটা আছে, এটাকে আগে লিখব cos 4 থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। যেখানে একইভাবে করলাম, তাহলে এই দুইটা এখানে চলে আসবে, দেখে নাও। তাহলে 1/2 টু দি পাওয়ার 2 ছিল, আর একটা আছে এখানে, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 3 sin থিটা, আর এই 2 sin 4 থিটা cos 4 থিটা মিলে কি হবে sin 2 থিটার ফর্মুলা যেটা আছে সেটা হবে sin 8 থিটা। তাহলে sin 8 থিটা, তারপরে এখানে কত আছে দেখেন cos 4 থিটা চলে গেছে, এটা তাহলে cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। ওকে, এটা হলো। এবার দেখো sin 8 থিটা এখানে নেই, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে চেঞ্জ করবো দেখে নাও। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তা দেখেন এটা আমি এই লাইনটাকে উপরে করছি, এখানটা ইকুয়াল টু দিয়ে, তাহলে 1/2 টু দি পাওয়ার 3 sin থিটা ইন্টু sin 8 থিটা, মানে আমি বলতে পারি sin 15 থিটা মাইনাস 7 থিটা। দেখে নাও sin 8 থিটা মানে sin 15 থিটা মাইনাস 7 থিটা, তোমার 7 থিটা প্লাস 8 থিটা হচ্ছে কত 15 থিটা। তাহলে এটা করতে পারি, কেন করলাম এই cos 7 থিটাকে একসঙ্গে মিলাবো বলে। তাহলে এরপরে আমি লিখে দিচ্ছি cos 7 থিটা, তারপর বাকি রইল কত cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। ওকে, তাহলে 15 থিটা মানে কি পাই, এখানে পাই বলেছি, তাহলে বলতে পারি এখানে, তাহলে 1/2 টু দি পাওয়ার 3 sin থিটা ইন্টু sin পাই মাইনাস 7 থিটা cos 7 থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। ওকে, এটা এর cos sin পাই মাইনাস 7 থিটা মানে পাই মাইনাস থিটা, মানে কোথায় আছে দ্বিতীয় পাদে আছে,
আর দ্বিতীয় সাইন কস এখানে পজিটিভ হবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে হবে কি এখানে 1/2 সাইন থিটা ইন্টু আমি একটা কাজ করলাম উপরে 2 দিলাম, এখানে আমি 1/2 করলাম ইন্টু 2 সাইন 7 থিটা cos 7 থিটা, ওকে, cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা, এটা করলাম। তাহলে দেখে নাও 1/2 2 একই করলাম, এইটা তাহলে ফর্মুলায় পড়ে গেল। তাহলে এই দুইটা এখানে আবার গুণ হয়ে যায়, তাহলে 1/2 সাইন থিটা, দেখে নাও এই 2 আর এই 2 মিলে 2 হয়ে গেল, সাইন থিটা হয়ে গেল ইন্টু 2 সাইন 7 থিটা cos 7 থিটা, তাহলে সাইন 2 থিটা ফর্মুলা ওটা, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, সাইন 14 থিটা, এখানে হবে কি সাইন 14 থিটা, ওকে, এটা আসলো cos 3 থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা, ওকে, এতটুকু রইল। এবার দেখো cos 14 থিটা আমার এখানে নেই, তাহলে সেটাকে কি করবো দেখো না, এইখানটাই হচ্ছে চেঞ্জিং এর ব্যাপার। এখান থেকে এবারে 8 নম্বর অঙ্কের মতো হবে না, এতটুকু যা করেছি 8 নম্বর অঙ্ক পর্যন্ত আছে, 8 নম্বর অঙ্ক যে এইভাবে করেছিলাম, কিন্তু এখান থেকে আর ওরকম নয়, এখানে একটু পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে দেখে নাও, তাহলে এটাতে দেখে নাও 14 থিটাকে কোনোভাবে আমি 3 থিটা বা 5 থিটাতে কনভার্ট করতে পারবো না, তাহলে এটা কি করবো দেখে নাও, তাহলে এবার করতে হবে 1/2 সাইন থিটা ইন্টু সাইন 15 থিটা মাইনাস থিটা করতে পারি। 14 থিটা মানে কি 15 থিটা মাইনাস থিটা, এটা করলাম, তাহলে cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা, ওকে, এটা হলো, তাহলে ইকুয়াল টু 1/2 সাইন থিটা ইন্টু সাইন 15 থিটা মানে কি পাই, এটা তাহলে বলতে পারি এখানে সাইন পাই মাইনাস থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা, ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবার দেখে নাও উপরে কি হবে দেখে নাও, তাহলে এটা একটা মুছছি আমি, অঙ্কটা একটু বড় আছে কিন্তু দেখে নাও সিম্পল একদম। তাহলে এটা থেকে আমি আবার উপরে করছি, ইকুয়াল টু দিচ্ছি, তাহলে 1/2 সাইন থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তারপরে কি রইলো cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা, এটা বাকি আছে এখনো। তাহলে সাইন থিটা কেটে যাবে, তাহলে দেখে না আবার সেই আগের মতো রূপ চলে আসলো, 1/2 cos থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব, তাহলে এই সাইন থিটা কেটে গেল, তাহলে আমরা কি করব, এবারে এটাকে আবার সেই 8 নম্বর অঙ্ক যে চেন ইউজ করব, তাহলে এখানে চেন ইউজ করব, আবার সাইন থিটাতে গুণ করব উপরে, তো সাইন শুধু থিটা নয় সাইন 3 থিটা, কারণ cos 3 থিটা আছে, তাহলে এখানে আমরা কি করে দেখে নাও 1/2 ইন্টু 2 সাইন 3 থিটা করলাম, এটা এক্সট্রা গুণ করলাম উপরে করছি 2 সাইন 3 থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। তাহলে এইটা হচ্ছে পরিবর্তন, ওখানে যেমন একটা গুণিতই সব হয়ে গেছিল, মানে সেইভাবে সাজানো হয়েছিল যাতে প্রত্যেকটা মিলে যায়, কিন্তু এখানে সেইভাবে সাজানো হয়নি, সেই জন্য তোমাকে এটা আলাদা করে আবার ধরতে হবে, এটা কেটে যাবে আবার ধরতে হবে। তাহলে দেখে নাও এটা কত হচ্ছে, তাহলে 2 সাইন 3 থিটা cos 3 থিটা মিলে কি হবে, তাহলে এটা এই দুই এখানে কত হবে 1/2 সাইন 3 থিটা ইন্টু, তাহলে 2 সাইন 3 থিটা cos 3 থিটা, তাহলে এটা মিলে একটা ফর্মুলা হবে, সেটা কি হবে সাইন 6 থিটা, ওকে। তাহলে এখানে আমরা একটা কাজ করি 1/2 ইন্টু 2 করে দিই, আর এই cos 6 থিটাকে আগে লিখছি cos 6 থিটা, বাকি রইল কি cos 5 থিটা, ওকে। তাহলে দেখো এই দুটো মিলে আবার ফর্মুলা হয়ে যাবে, দেখো না এখানে cos 3 থিটা যে বাকি ছিল সেটার জন্য আমি 2 sin 3 থিটা উপর নিচে গুণ করেছি, গুণ করার পর সেটা 2 sin 3 থিটা cos 3 থিটা ছিল, এইটা মিলে sin 6 থিটা হয়েছে, এখানে যে cos 6 থিটা বাকি ছিল সেটাকে আমি আগে লিখলাম কারণ ফর্মুলা নিয়ে আসবো না, আবার 1/2 2 গুণ করলাম, এইটাও দেখলাম 2 sin 6 থিটা cos 6 থিটা, তার মানে এটাও sin 2 থিটা ফর্মুলা পড়বে। তাহলে এটা কত হচ্ছে দেখুন 1/2 5 আর 2 2 to the power 6 sin 3 theta into 2 sin 6 theta তাহলে sin 12 theta cos 5 theta, এইটা আসলে
এবার দেখো না এটা এখানে অ্যান্সার নয়, এখানে দেখো না। আর 12 থিটাকে তুমি কোনোভাবেই 5 থিটাতে কনভার্ট করতে পারবে না। তার মানে আমি এখানে আবার কি করবো দেখো না, এই চেঞ্জিংটা হচ্ছে একটু আলাদা আছে, সেই জন্য তুমি যেটা শুধু 8 নম্বর কনসেপ্টে যদি করতে যাও তাহলে মিলবে না। এখানে 2-3 বার তোমাকে চেঞ্জ করতে হবে, মানে একবারেতে হবে না, 2-3 বার এখানে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে যদি আমি আবার করি দেখে নাও, তাহলে 1/2⁶ sin 3 থিটা ইন্টু sin 12 থিটাকে আমি বলতে পারি sin 15 থিটা মাইনাস 3 থিটা। ওকে, এটাই মান হচ্ছে 12 থিটা। তারপর এখানে আছে কি cos 5 থিটা। তাহলে এখানে বলতে পারি কত হচ্ছে, তাহলে 1/2⁶ sin 3 থিটা ইন্টু sin পাই মাইনাস 3 থিটা cos 5 থিটা। ওকে, এই অঙ্কটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এটা, কারণ এখানে অনেক পরিবর্তন আছে, চেঞ্জ আছে, সেই চেঞ্জটা ভালো করে মনে রাখবে। সোজা কথা, সহজ হিসাবটা হচ্ছে কি, যখনই আমার নিচে উপরে কেটে যাবে তখন এটার সঙ্গে মেলানোর জন্য এর সাইন নিয়ে আসবো। সাইন তাহলে নিচেও গুণ করতে হবে, উপর নিচে গুণ করতে হবে, উপর নিচে গুণ করার পর তারপরে আবার কি 2 থিটার ফর্মুলা, আবার উপর নিচে 2 গুণ করতে হবে। এইটা হচ্ছে মেন লজিক। দুটো আমার সাইন 2 থিটার ফর্মুলা নিয়ে আসতে হবে এনি হাও, তা সেই জন্য উপর নিচে আমাকে গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখুন, 1/2⁶ sin 3 থিটা ইন্টু দেখে নাও sin পাই মাইনাস 3 থিটা মানে কি sin 3 থিটা cos 5 থিটা। এই sin 3 থিটা sin 3 থিটা কেটে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও 1/2⁶। ওকে, 1/2⁶। তাহলে দেখে নাও শুধু আছে এখানে কত ইন্টু cos 5 থিটা। ওকে, এখানে আছে cos 5 থিটা। তাহলে এটাকে আমি কি করবো দেখে নাও, তাহলে এটাকে আবার করছি কি 2⁶ ইন্টু 2 sin 5 থিটা, এটা করলাম ইন্টু 2 sin 5 থিটা cos 5 থিটা। যখনই sin থিটা কেটে যাবে শুধু cos থেকে যাবে, আবার সেটাকে cos 2 থিটার ফর্মুলা নিয়ে আসার জন্য উপর নিচে sin দিয়ে গুণ করব। তাহলে কত থিটা করব সেটা ডিপেন্ড করবে এখানে cos কত থিটা আছে সেই হিসাবে। যেহেতু এর আগে ছিল cos 3 থিটা, সেই জন্য cos sin 3 থিটার উপর দিয়ে গুণ করেছিলাম। এবার দেখানো আছে cos 5 থিটা, তাহলে উপর নিচে cos sin 5 থিটাতে গুণ করব। এবার দুইয়ের একটা গুণ করতে হবে, তাহলে দেখে নাও এটা ফর্মুলায় পড়ে যাবে আবার। তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও 2⁶ আর 2 1/2⁶ sin 5 থিটা ইন্টু তার 2 sin 5 থিটা cos 5 থিটা মানে sin 10 থিটা। এই sin 10 থিটা মানে আমরা বলতে পারি 1/2⁶ sin 5 থিটা ইন্টু বলতে পারি sin 15 থিটা মাইনাস 5 থিটা। দেখে নাও আমরা sin 10 থিটাকে বলতে পারি sin 15 থিটা মাইনাস 5 থিটা, এটা বলতে পারি। sin 15 থিটা মানে আমরা কি বুঝি, পাই, তাহলে সেটাকে আবার বসিয়ে দেবো। তা দেখে নাও এটাকে আমি আবার করছি এখানে, ইকুয়াল টু 1/2⁶ sin 5 থিটা ইন্টু sin 15 থিটাকে আমি পড়ছি পাই মাইনাস 5 থিটা। তাহলে কত আসছে দেখো 1/2⁶ sin 5 থিটা ইন্টু sin পাই মাইনাস 5 থিটা মানে sin 5 থিটা। এই sin 5 থিটা sin 5 থিটা কেটে যাবে, ইকুয়াল টু 1/2⁶। তাহলে দেখো মেন এখানে বেসিক মেন যে কনসেপ্ট ছিল সেটা অবশ্যই 8 নম্বর অঙ্কের মতো, যেভাবে তোমাদের একটা 1/sin করতে হবে। sin থিটা প্রথম কেন নিয়েছিলাম, কারণ cos থিটা ছিল বলে। এখানে 3 বার চেঞ্জ হয়ে যাবে, প্রথম আছে কি cos থিটা থাকবে বলে উপর নিচে sin 2 sin থিটাতে গুণ করব, গুণ করতে গিয়ে আলটিমেট একটা আসবে কি 14 থিটা, বা এখানে 14 থিটা কেটে ওখানে দেখো cos sin থিটা কেটে যাবে, কেটে আলটিমেট শুধু cos আকারে থেকে cos 3 থিটা থাকবে। তা শুধু cos 3 থিটা থাকলে আবার আমরা কি করব sin 3 থিটা থেকে স্টার্ট করব উপর নিচে। তাহলে 2 sin 3 থিটা উপর নিচে গুণ করব, গুণ করে সেটাকে আবার সলভ করব, সলভ করার পর দেখব আবার cos 5 থিটা থেকে যাচ্ছে, cos 5 থিটার জন্য আবার উপর নিচে 2 sin 5 থিটাতে গুণ করব, গুণ করলে সলভ করলে দেখবে তোমার অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা 10 নম্বর অঙ্কটা আছে দেখবে, সেটা যে তোমাদের সেই অঙ্কটা টুয়ে দিই 10 নম্বর অঙ্কটা কি আছে। তো 10 নম্বর অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, অঙ্কটা কি আমার কি আছে দেখে নাও। প্রথমে 10 নম্বর অঙ্কটা বলেছে যে থিটা ইকুয়াল টু 2π/7 যদি হয়, তাহলে sec থিটা প্লাস sec 2 থিটা প্লাস sec 4 থিটা ইকুয়াল টু -4। এটা হচ্ছে 1-এর 10 নম্বর।
এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা করতে পারছো কিনা। যদি না পারো সেটা অবশ্যই কমেন্টে বলে আমি নেক্সট ভিডিও এই অঙ্কটা আমি তোমাদের করে দেবো। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।